বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ঢঙে না বললেও সব ধরনের খেলা জানা আছে বলে মন্তব্য করেছেন অনুব্রত উত্তর জেলা সভাপতি কাজল শেখ। ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। বীরভূমের নানুরের বঙ্গছত্র গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ বলেন, বেশ কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। মানুষকে টাকার প্রলোভন দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে খেলা হবে বলে হুঁশিয়ারি দেন কাজল শেখ। সব খেলাই খেলতে জানি, সামনে এসে খেলা করার হুঁশিয়ারি দিলেন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। হাডুডুডু, ক্রিকেট, ফুটবল সব খেলাই খেলতে জানি, সামনে এসে খেলতে নামুন, এমনই হুঁশিয়ারি দিলেন কাজল শেখ। এদিন কাজল শেখ আর কি বলেছেন শুনুন। দেখো, আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত। আমি হাডুডু খেলা করেছি, ফুটবল খেলা করেছি, আমি ক্রিকেট খেলা করেছি, ড্যাঙ্গুলি খেলা করেছি। তাই যদি খেলতে চাই খেলার মাঠে যেতে রাজি আছি, সে কথাটাই বললাম আমি। কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে, বাহার থেকে শুরু করে, আটমোর থেকে শুরু করে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, যারা বিগত দিনে খেলার মাঠে নেমে বামপন্থী হার মধ্যে দাঁড়িয়েছে, আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে, খেলতে চাইলে খেলতে রাজি আছে। চিহ্নিত করেছেন? চিহ্নিত অবশ্যই করেছি, তাদেরকে আহ্বান জানালাম এই বঙ্গছত্রের এই প্রাঙ্গণ থেকে খেলতে চাইলে নামতে পারো, রাজি আছে। খেলার মধ্যে কি কি থাকবে? ড্যাঙ্গুলিও থাকবে, হাডুডুও থাকবে, ফুটবলও থাকবে, হকিও থাকবে, সব কিছু থাকবে। দাদা, অনুব্রত মণ্ডল খেলা হবে বলতেন, সেইটার পরিপ্রেক্ষিতে বিরোধীরা এটাকে একটা সন্ত্রাসের বাণী বলতেন। আপনি আজকে বললেন বিভিন্ন ধরনের ব্যাপারটা হচ্ছে, এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নের ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সে উন্নয়ন নিয়ে বাংলায় ভোট হচ্ছে। এবার কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদে ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে, মানুষকে ভুল পথে পরিচয় করবে। আমরা সুবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইবে, আমরা চুপ করে বসে থাকবো? ভাবছেন কি করে? কিভাবে তাদেরকে উত্তর দেবেন? ওই তো আগেই বললাম, খেলা হবে, খেলতে চাইলে খেলা হবে। যেভাবে আমি চাইবেন সেভাবে উত্তর আমি দেবো, যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলবো। ড্যাঙ্গুলি মাঠে আসুন, ড্যাঙ্গুলি খেলতে জানি। হাডুডু মাঠে আসুন, হাডুডু খেলতে জানি। ফুটবলের মাঠে আসুন, ফুটবল খেলতে জানি। যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলবেন। দাদা, বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে প্রচারে আসছেন এবং সভা করবেন প্রধানমন্ত্রী, কি বলবেন? আজকে প্রথম প্রার্থীর নামটা শুনলাম, বেদ আগে এই নামটা শুনিনি। সম্ভবত বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী। 4 তারিখে আপনি যাবেন গণনা কেন্দ্রে, যে বাক্সগুলো খুলবো, নানুর বিধানসভা থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, শুধু জোড়া ফুল তারা, অন্য কিছু থাকবে না। কারণ 365 দিন আমরা মানুষ হয়ে কাজ করি, মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, 80টি প্রকল্পের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। আর হঠাৎ তোমার ভোটের বাজনা বেজেছে, এসে মানুষকে বলছে ভোট দাও, মানুষ ভোট দিয়ে দেবে? কী করে ভোট দেবে? আগে উন্নয়ন করুন, মানুষের বাড়িতে বাড়িতে যান। ক্ষেত মজুর ভাইদের কথা না ভেবে তাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বসে আছেন। আমার যাদের বাড়িগুলো অর্ধনির্মিত অবস্থা আছে, তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দেবে? মানুষ আমাকে ঝাঁটাপিটা করে নাই, এটাই আপনার কাছে সৌভাগ্য বলে মনে করি। দাদা, প্রতিটা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, প্রতিটা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, এবারে তো অনুব্রত মণ্ডল নেই, ফ্যাক্টর হবে কোনো? অনুব্রত মণ্ডল মহাশয় নেই, এ কথাটা ভুল। কারণ অনুব্রত মণ্ডল মহাশয় সৈনিক আমরা, 1। 2 হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে, এখনো পর্যন্ত সে মামলার কোনো বিচার হয়নি, সুতরাং তাকে আমরা অপরাধী বলতে পারেন না। 3, এই অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন এই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন। স্বভাবতই বীরভূম জেলার আমরা যারা মামাটির মাঝে সৈনিক আছি, আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। আবার এই যে 2টো লোকসভা কেন্দ্র আছে, 2টো লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল এবং সাংসদ শতাব্দী রায় বিপুল ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রাখবো। 4 তারিখে গণনা কেন্দ্র যাবেন, আপনাদের আমন্ত্রণ রইল, গিয়ে দেখবেন সেখানেও খেলা হবে। তবে নির্বাচনের জয় পরাজয়ের বিষয়টি নিয়ে কখনো প্রতিবেশী অথবা ভিন্ন দলের কর্মী অনুগামীদের সঙ্গে লড়াই না করারই কামনা করেছেন সমগ্র বীরভূম জেলার মানুষ। বীরভূমের নানুরের বঙ্গছত্র গ্রাম ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।